ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। সো চলনের ব্লগটা দিতে দিতে একদমই লেট হয়ে গেল। তো আমরা তো সবাই একদম রেডি হয়ে পড়ছি আর এখানে সবাই হচ্ছে দাঁড়িয়েছিল জামাইয়ের জন্য। তো অলমোস্ট আমরা সবাই উঠে পড়লাম গাড়িতে। আর গাড়িতে উঠতেই তো আমার একদম অস্বস্তি শুরু হয়ে গেল আর জামাই আমার এখানে কি জানি বলতেছিল, আমি নিজেও জানি না। তো যাই হোক, এখানে আমি বসে পড়লাম আল্লাহর নাম নিয়ে। যেহেতু আমরা সবাই সকাল 7টার দিকে বের হইছি, এর জন্য সকালের নাস্তাটা আমরা এখানেই খাবো। নাস্তা কমপ্লিট করার পর আমার বোনের মেয়ের সাথে একটু ভিডিও করলাম। তো শুধু ওর মুখের দিকে তাকিয়ে হাসতেছিলাম, কারণ ক্যামেরার সামনে এসেই কেমন জানি হয়ে গেছে মুখটা। যাই হোক, তোমরা এখন দেখবে জামাইয়ের অবস্থা। জামাই তো একদমই গাড়িতে উঠতে পারে না আর এখন এই হাল হয়ে গেছে। আসলে আমরা কেউই গাড়িতে উঠতে পারি না, আর আমি তো কখনোই গাড়িতে উঠতে পারি না। তারপর অনেক অনেক জার্নি করে অনেক জায়গায় ঘুরতে যাই, কারণ আমার ঘুরতেই হবে। জানি না কেন জানি আমার গাড়িতে উঠলেই হচ্ছে একদম হাত পা একদম মানে দুর্বল হয়ে যায়, কেমন জানি হয়ে যায়, আমি কোনো কথা বলতে পারি না। এই তো দেখো আমার এই হাল। জাস্ট এতটুকুই ক্লিপ নিছি আর হচ্ছে আমি পুরা গাড়িতে অবস্থা একদমই খারাপ, তার মধ্যে একদম গর্জিয়াস একটা ড্রেস পরে আসছি, তারপর আরো অবস্থা খারাপ হয়ে গেছে। রাস্তা তো একদমই শেষ হচ্ছিল না, আমরা তো একটু পরপরে হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করছি, আবার হচ্ছে এক একজনের অবস্থা খুবই খারাপ। পুরা রাস্তা জুড়ে তো আমরা সবাই মিলে জামাইকে লিটারেলি বকাবকি করতেছিলাম, সবাই কানে ধরে উঠবোস করতেছিল, এমন একটা অবস্থা। বাইরে ভাই, এত জার্নি আমি কখনোই করি নাই। অবশেষে এত সুন্দর একটা ভিউ দেখার পরে সবাই বলতেছিল না জায়গাটা আসলেই সুন্দর। অসম্ভব সুন্দর ছিল ভিউটা, মানে সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর ছিল। আমার ক্যামেরা হয়তো বা বোঝা যাচ্ছিল না। অবশেষে আমরা সবাই চলে আসলাম বউয়ের বাড়িতে, কারণ এখানে দেখা যাচ্ছে যে 3 মিনিটে আমরা বউয়ের বাড়িতে চলে আসছি, বাট না, আমাদের এখানে আসতে লাগছে মোট সকাল 6টা বাজে। আমরা ঘুম থেকে উঠে গাড়িতে উঠছি, দেন সন্ধ্যা 6টা বাজে এখানে এসে নামছি, মানে নেত্রকোনা ছাড়াই অনেক দূর। মানে রাস্তা একদম শেষই হচ্ছিল না। অবশেষে এখানে ঘেট ধরছে আমাদেরকে। এই যে এখানে ওর শালীরা সবাই চেয়ার পেতে বসছে, ওইখানকার কি কি নিয়ম কানুন সব এখানে করতেছে আর ঘেট ধরছে। তো যাই হোক, আমি একটু জামাইয়ের সামনে গিয়ে একটু ভিডিও টিডিও নিলাম, তারপর আমি এক সাইড দিয়ে ভিতরেই ঢুকে পড়লাম। আর এখানে হচ্ছে জামাইকে আপ্যায়ন করতেছিল, এটা ভিডিও করছে আমার জামাই। আমি তো অলরেডি ভিতরে ঢুকেই পড়ছি। এরপরে হচ্ছে একটু ফাঁকে আমি এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আর এখানে হচ্ছে বিয়ে পড়ানো হচ্ছিল, আমরা তো হচ্ছে বউর সাথেই ছিলাম। আর এখানে ওদের গ্রামে কি কি নিয়ম কানুন, যেহেতু গ্রাম অঞ্চলে বিয়ে তো অনেক নিয়ম কানুন থাকে, সেহেতু ওই নিয়ম কানুনগুলোই ওরা হচ্ছে করছিল। আর এটা হচ্ছে মেয়ের ভাবি পানি খাওয়াচ্ছিল। একদম বিয়ে পড়ানো কমপ্লিট, তার মধ্যে আমাদের আজকে আবার হচ্ছে যেতে হবে ঢাকা। এটা ভেবে আমার জাস্ট অজ্ঞান লাগতেছে। তো এখানে হচ্ছে মেয়ে কান্নাকাটি করতেছে, তো আমরা এখানে